দিয়ে দিলাম ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা আর একটা শুকনা মরিচ। এই সরিষা বাটাটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আস্তা রসুন, কোয়া রসুনগুলো। এই আস্ত কোয়া রসুনগুলো খুব ভালো করে একটু নরম করে নিব। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, একটু ভাজতে ভাজতেই রসুনগুলো নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচগুলো। লাল মরিচগুলো শুকনো মরিচ না, কাঁচা লাল মরিচ, মানে পাকা মরিচ। এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে কোনো পরিমাণ পানি দেওয়া হবে না এবং কোনো পানি থাকবেও না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিব টক। এই তেঁতুলটাকে আমি সিরকার মধ্যে ভেজাবো, যেহেতু টক একটু কাঁচ করে দেওয়া লাগবে তেঁতুলের, এই জন্য কাঁচটা আমি পানিতে দিব না, সিরকা এমনিতেও দেওয়া লাগবে, সেজন্য আমি সিরকার মধ্যে তেঁতুলটাকে গুলে নিচ্ছি। নিয়ে এই তেঁতুলের ঘন কাঁচটা দিয়ে দিব। বীজ সহ দিয়ে দিতে পারি, বীজ সহই দিয়ে দিলাম, এখান থেকে আরও কিছু বের হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যে যার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এই তো তৈরি হয়ে গেল আমার লাল মরিচের আচার।